না ওইটা দই পাতা নয়, এই তো দই পাতা। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটি অ্যান্ড ব্লগে আরও একটি নতুন ব্লগে আমার সমস্ত সদস্যদের আবারও একবার অনেক অনেক স্বাগত জানাই। আজ ব্লগটা একটু ভিন্ন সময় থেকে শুরু করলাম। এখন বিকাল 3:30 মতো বাজে, আর আমার ছেলেদের এখন এক্সাম টাইম চলছে। 1টা থেকে 3টে এক্সাম হয়ে গেছে, ছেলেদের নিয়ে বাড়ি ফিরছি। সত্যি কথা বলতে এখন একটা ঘর থেকে অন্য ঘরে চেঞ্জ করার জন্য জিনিসপত্র টানা টানি গোছাগুছি, তার ওপর ছেলেদের পরীক্ষা, এই সমস্ত কিছু নিয়ে এতটাই ব্যস্ত যে রোজের আমি চেয়েও আপনাদের ব্লগ কিংবা রেসিপি কোনোটাই শেয়ার করতে পারছি না বা দিতে পারছি না। আসলে কি বলুন তো, এই সমস্ত কিছু কাজকর্ম, তাছাড়া বাড়ির রান্না বান্না তো আছেই, এই সব কিছু গুছিয়ে ভিডিও শ্যুট করা আর এডিট করে ওঠা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। গল্প করতে করতে বাড়ি চলে এসেছি। আজ এদিকে ও ওয়েট করছিল আমার জন্য। অ্যাকচুয়ালি ও কাজ করছিল বাড়িতে, ওর বাড়িতে কাজ ছিল। তো আসার পরে ওকে খেতে দিয়েছি আর আমি খাচ্ছি। তাড়াহুড়ো করে বাচ্চাদের খাইয়ে স্কুলে নিয়ে গিয়েছি। ও যদি তখন খেত, আমি একটু ডাল ভাত খেয়ে চলে যেতাম। ও খেলো না, কাজ করছিল, সেই জন্য আমিও আর খেলাম না। একটু টকের ডাল, ভেন্ডি আলু পোস্ত বানিয়েছিলাম। পাপা এসে দই খাবে, চলো সাবধানে যাবে, বাই। এই দেখুন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমি প্রায় দিনই দেখতে থাকি একটা গাছের মধ্যে লতানে টাইপের, ওই যে ছোটোবেলায় খেলতাম দই পাতা, ওই পাতাটি হয়ে আছে। আমার ভারী ইচ্ছে হতো, কিন্তু কোনোদিন ছেলেদের বলেছিলাম না। আজ যাই না বলেছি, অমনি ওরা স্কুল থেকে ফেরার পথে বায়না ধরেছে, আমাদেরও তুলে দাও, আমরাও দই বানিয়ে দেখব। ওরা সেই জলে চটকে রেখে দিয়েছিল, ওই যে জেলি টাইপের দই বেনে গেছে, ছোটোবেলার খেলাকুচির দই। ওদের সে কি ভারী মজা, বলছে মাম্মি আমি রোজের নিয়ে আসবো। ওরা তো ভাত খেয়ে গিয়েছিল স্কুলে, তো বাড়ি আসার পথে একটু জুস খেয়েছিল। এখন ফ্রিজের মধ্যে একটু ফল ছিল, ফলটা বার করেছি, দেখি ওদের কেটে কুটে দিই। ওদের ফলটা কেটে দিয়ে তারপরে এই এত বাসন পড়ে রয়েছে বেসিনের মধ্যে। আজকে রান্নার বাসনটাও ধোয়া হয়েছিল না, তাই জন্য অনেক বাসন জমে গেছে। চলুন ওদের আগে ফলটা কেটে দিই, তারপরে বাসনটা ধোবো। তবে অবশ্য গ্যাসটা পরিষ্কার করে মুছেই নিয়েছিলাম স্কুলে যাওয়ার আগে। এইদিকে দেখুন, ফলটা তো কেটেই নিয়েছি, এমনিতে দেশে যাওয়া হবে, সেই জন্য আর বিশেষ কিছু কেনাকাটি করছি না। সেই ফ্রিজে জমে রয়ে যাবে, আর ও একা থাকবে, ও ওর মতো করে খাবে। এমনিতে ও ফল খেতে চায় না। ওই কটা ফল নিয়ে ওদের পেছনে বকতে বকতে আর একটু আধটু জামা কাপড়গুলো তুলতে তুলতে আমার সন্ধে হয়ে গেল। সন্ধে দিই, তারপরে ওদের একটু পড়তে বসাবো। আর এই দিকে দেখুন, আমার অনেক দিনের একটা স্বপ্ন পূর্ণ হয়েছে। সত্যি কথা বলতে, পুরানো ঘরের মধ্যে আপনারাও অনেকে জানেন ঘরটি একটু ছোটই ছিল। আর তাছাড়া আমার অনেক দিনের স্বপ্ন ছিল তুলসী মঞ্চটা একটু ভালো করে বসিয়ে ওর মধ্যে একটু সন্ধেবেলা ধূপ প্রদীপ দেব। কিন্তু ওই পুরানো ঘরে এমন প্লেস ছিল না যে সন্ধেবেলা একটু প্রদীপ দেব। কিন্তু এইখানে এই যে এক চিলতে বারান্দা আমার ভারী পছন্দের। ওই পুরানো ঘরে যা সমস্ত গাছগাছরাগুলো ছিল নিয়ে এসে একটু নিজের মতো করে সাজিয়ে দিয়েছি। এখন দেশে যাব, এইদিকে ব্যাগপত্র পড়েই রয়েছে, সেই জন্য এখন এই ঘরটা গুছানোর জন্য বিশেষ সময় আমার হাতে নেই। এইদিকে এখনও অনেক কিছু পড়ে রয়েছে, এই যে
যেমন এখনও হোম থিয়েটারটা লাগানো হয়ে ওঠেনি, তাছাড়া এখনও ইলেকট্রিকের এই যে টুকিটাকি জিনিস এখনও রয়েই গেছে কাজ। সবে মাত্র পাখাগুলো ঠিকঠাক করে লাগিয়েছি, আর আজকে সকালের দিকে ইলেকট্রিক দাদা এসে জলের ফিল্টারটা এই ঘরে ফিট করে দিয়ে গেছে। আর এই দিকে দেশে যাওয়ার তোড়জোড়ও একসঙ্গে চলছে। এগুলো টেলারে দিয়েছিলাম, টেলার থেকে নিয়ে তো এসেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার ট্রায়াল দেওয়া হয়নি। কি জানি কেমন বানিয়েছে, একেবারে দেশে গিয়ে হয়তো পড়া হবে। আর এই বছরে এখনও সেই রকম সত্যি কথা বলতে সময় বা সব কিছুরই প্রবলেম, বাচ্চাদের পরীক্ষা ইত্যাদি, সেই জন্য কেনাকাটাও এখনো পর্যন্ত ঠিকঠাক হলো না। যাক, জানি না কবে হবে, তবে যাই হোক, কেনাকাটা হোক পাছে না হোক, দেশে তো যাবই। আর এই দুটো গলার হার আমার ভারী পছন্দ হয়েছিল, রাস্তার মধ্যে সেদিনে দেখে পছন্দ হয়েছিল তো কিনে নিয়েছিলাম। শাড়ির প্রত্যেকটি কালার আমার ভারী পছন্দ হয়েছে। দেখা যাক এগুলো বানানো কেমন হয়েছে। চলুন, এগুলো থাক পড়ে, এগুলোর পেছনে এখন বেশি সময় দেওয়ার মতো সময় আমার কাছে নেই। বাচ্চাগুলো ওই যে এসে ওই অল্প একটু ফল খেয়েছিল, এখন ওদের খিদে পেয়ে গেছে, বলছে মাম্মি তাড়াতাড়ি নাস্তা দাও। বাসনপত্র ধুয়ে নিয়েছিলাম, ওগুলো জল ঝরে গেলে তারপরে স্টিলের র্যাকের মধ্যে তুলব। স্টিলের র্যাকটা জানেন এই নতুন ঘরে এসে নতুন নিয়েছি, কিন্তু ওতে শুধুমাত্র দুটো ক্লিপ ওই লাগিয়েছে, ওর ওপর আমি ভরসা করতে পারছি না, তাই জন্য সব বাসনগুলো ওখানে এখনো পর্যন্ত রাখা হয়ে ওঠেনি। ইলেকট্রিক দাদা আসলে ওখানে বলেছি আরও দুই দিকে চারটে 8টা ক্লিপ লাগিয়ে দিতে, তারপরে বাসনপত্র ওঠাবো। যাকে যাক, ছেলেদের এখন টিফিন টাইম। আর কালকের এই যে বেশ কিছুটা ঘুগনি বেঁচে গিয়েছিল, আর ঘুগনি মুড়িটা আমার ছেলেরা পছন্দ করে। ঘুগনিটা গরম করে এখন ওদের মুড়ি খেতে দেবো। আর আমারও মোটামুটি একটু খিদে পেয়েছে, যেহেতু অবেলা হয়ে গিয়েছিল, সেই জন্য একদম অল্প করে ভাত খেয়েছিলাম। আর এইবারে ফিল্টারটা না এখানে একটু ওপরের দিক করেই লাগিয়েছি, কেননা ফিল্টারের নিচে গ্লাস রাখার জন্য একটা ফাইবার কিংবা কাঁচের তাক লাগানোর খুব ইচ্ছে আছে। এই দেখুন এতটা ওপর হয়ে গেছে, আমাদের সমস্যা হয় না, কিন্তু আমার ছোট ছেলেটির একটু সমস্যা হয়। রেগুলার পরার জামা ব্যাগে গুছিয়েছিস? দেখি তুই কি গুছিয়েছিস। হ্যাঁ, কি ব্যাগ গুছিয়েছিস তুই? ক্যাব? হ্যাঁ, তুই দেশে যাবি? কোথায় দেশে? আমরা তো দেশে যাব না। তুই একা চলে যাবি, তাই তো? তুই ব্যাগ গুছাতে শিখে গেছিস? হ্যাঁ, কি ব্যাগ গুছিয়েছিস তুই? দেখ, দাদাই ব্যাগ গুছিয়ে ফেললো রে। হ্যাঁ দুষ্টু, দাদাই ব্যাগ গুছিয়ে ফেললো তো। যা, ও দেশে যাক, আমরা যাব না। হ্যাঁ, দেখলেনই তো, আমার বড় ছেলের আর ধৈর্য ধরছে না। আমি ব্যাগ গুছাচ্ছি না দেখে ও নিজেই ব্যাগ গুছাতে শুরু করে দিয়েছে। আর এখন ছেলেদের পড়িয়ে উঠে রাত্রে রান্নার পালা। আজকে রাত্রে একেবারে সিম্পল রান্না করব, ডিম সয়াবিন। আর এই ডিম সয়াবিনটি আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। আর এই ডিম সয়াবিনের ঝোলটি আমার বড় ছেলে সবসময় বলবে মাম্মি অনেকটা বেশি ঝোল বানাবে, ওর অনেকটা বেশি ঝোল লাগে। আজকে কালারটাও ভারী সুন্দর হয়েছিল, আর খেতেও ঠিক অতটাই সুস্বাদু হয়েছিল। চলুন, এই সঙ্গে আমার আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে পারলে একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রাত্রে ডিনারের সঙ্গে আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি।
আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার আরও একটি কোনো নতুন ব্লগ কিংবা রেসিপি নিয়ে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শুভরাত্রি।